এখন এখান থেকে পরিত্রাণ পাবো কেমনে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করা শুরু করে দিল। আর আল্লাহর কাছে বলতে লাগলো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মানব জাতি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা আমাদের ঠিক হয়নি। ও রব্বুল আলামিন, আমাদের ভুল হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমাদের ভুল হয় নাই, তোমরা তো জানার জন্য এটা আমাকে জিজ্ঞাসা করেছো। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করাটাও আমাদের উচিত হয়নি। উচিত হয়নি মনে করে ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কি করে দেন? আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। যখন এই কথা বললেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, আমি আল্লাহর একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। কি করতে হবে? আমার একটা শর্ত আছে, সেটা মানতে হবে। ফেরেশতারা বলে, আল্লাহ, কি শর্ত? কি শর্ত আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাত আসমানের উপরে এসে বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করো আর তাওয়াফের ওসিলা নিয়ে আমার কাছে মাপ চাও। কিন্তু যদিও তোমরা গুনাহ করো নাই, তোমাদের গুনাহ করার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র আমাকে জিজ্ঞাসা করেছো, আমার বান্দা সম্পর্কে জানতে চেয়েছো, এটাই তোমাদের কাছে মনে হয়েছে উচিত হয়নি। এই জন্য বাইতুল মামুর তাওয়াফ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বলতেছো, আল্লাহ, এই তাওয়াফের ওসিলায় মাফ করে দেন। কিন্তু ও ফেরেশতারা, শুনে রাখো, আমি যে বান্দাকে সৃষ্টি করব তাদের তো অনেক গুনাহ হবে, তারা গুনাহ করবে, গুনাহ করার বৈশিষ্ট্য তাদের থাকবে। তারা তো এই সাত আসমানের মধ্যে বাইতুল মামুরে আসতে পারবে না। তোমাদের মতো তাওয়াফ করে করে বান্দারা আমার কাছে ওসিলা নিয়ে মাপ চাইতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারি। তোমরা আজকে বাইতুল মামুর বরাবর ঠিক জমিনের মধ্যে একটা তাওয়াফের ব্যবস্থা করে দাও আমার বান্দাদের জন্য। তোমরা যেমন তাওয়াফ করে আমার কাছে ওসিলা নিয়ে ক্ষমা চাও, আমার বান্দারা যেন ওই তাওয়াফ করে করে তারাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা নির্মাণ শুরু হচ্ছে। কি নির্মাণ শুরু হচ্ছে? জোরে বলুন। কাবা নির্মাণ শুরু হচ্ছে, কিন্তু কেবল। তাহলে ফেরেশতারা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে আর কি বলে? আল্লাহ, এই তাওয়াফের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বলল, তোমরা ভুল করেছো মনে করতেছো, তাহলে তোমরা সাত আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করে ওসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ। তাহলে আমার বান্দারা তো এমনি গুনাহগার, তারা তো গুনাহ করবে, তারা তো সাত আসমানে আসতে পারবে না, এই বাইতুল মামুর তাওয়াফও করতে পারবে না। তাহলে তোমরা আগে এক কাজ করো, তোমরা যে স্থানে তাওয়াফ করতেছো ঠিক এই বরাবর জমিনের মধ্যে তোমরা একটা মসজিদ নির্মাণ করো, যেখানে আমার বান্দারা এসে শুধু তাওয়াফ করবে আর আমি আমার বান্দা গুনাহগার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে ঠিক সেন্টার নির্মাণ করলেন, বাইতুল মামুর বরাবর একটা তাওয়াফের ব্যবস্থা করলেন, যার নাম হলো কাবা।
আগে ছিল বাক্কা, ওই বাক্কা হয়ে গেল কাবা, আগে ছিল তারপরে হলো মক্কা। ও মুসলমান, আল্লাহ তাআলা কাবা ঘর ফেরেশতার মাধ্যমে নির্মাণ করালেন। ফেরেশতার মাধ্যমে যখন নির্মাণ করানোর পরে আল্লাহ তাআলা তখনও মানুষ সৃষ্টি করে নাই। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কেমনে মাপ পাইবে, মানুষ কেমনে জান্নাতি হবে, সব পথ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। কথা ঠিক কিনা? তখনও কিন্তু মানুষ ভালো করে জেনে রাখুন, মানুষ সৃষ্টি করার আগে মানুষ বাঁচার জন্য যত উপকরণের দরকার আল্লাহ সব আগে তৈরি করছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ মরে যাওয়ার পরে কোথায় থাকবে আল্লাহ সেগুলোকে আগে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কি খাবে আল্লাহ সে খাদ্যগুলো আগে ব্যবস্থা করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কোথায় বসবাস করবে সে জমিন আল্লাহ আগে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ সর্বশেষ সৃষ্টি। আর মানুষ প্রয়োজনীয় যা কিছু আছে, মানুষের যা উপকারী জিনিস আছে সব আল্লাহ আগে সৃষ্টি করেছেন। আল্লাহ কি করেছেন? সব কিছু আগে সৃষ্টি করেছেন। আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি দুনিয়ার জমিনে আসবেন, আসার পরে আপনি কি খাইবেন, মায়ের গর্ভে থাকার সময় আপনি দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে মায়ের স্তনে আগে আপনার খাবার দিয়েছেন।